আসসালামু আলাইকুম। আমি কখনোই ইসলামের সংস্কৃতি ত্যাগ করি নাই। আমি মৌলবাদী হওয়া থেকে বিরত থেকেছি, কিন্তু প্রার্থনা থেকে বিরত হইনি, বা মহানবীর প্রতি সম্মান দেখানো থেকেও বিরত হইনি। এই বক্তব্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের। তিনি আরও উল্লেখ করেছেন, ইসলাম দরিদ্রদের সাথে থাকতে বলেছে। নিশ্চয়ই এই বক্তব্যের সাথে কোনো ধর্মের বা বর্ণের মানুষ দ্বিমত করবে না। পাশাপাশি তিনি এটাও বিশ্বাস করেন যে দারিদ্রতা দরিদ্রদের দ্বারা তৈরি নয়, বরং সমাজ ব্যবস্থা এর জন্য দায়ী। তিনি শুরু থেকে চিন্তা করতেন একটি দরিদ্র মুক্ত, বেকার মুক্ত সমাজ ব্যবস্থা কিভাবে তৈরি করা যায়, এবং সেই প্রচেষ্টাই করতেন। এই সমাজ ব্যবস্থায় দেখা যায় জনগণের করের অর্থ শুধুমাত্র আমলাতন্ত্রের কাজে ব্যবহৃত হয়। দরিদ্রদের জন্য যৎসামান্য অথবা কিছুই বরাদ্দ থাকে না। এইসব সরকারি কর্মকাণ্ড যেহেতু মুনাফা কেন্দ্রিক নয়, তাই এখানে দক্ষতা বৃদ্ধির জন্য স্বপ্রণোদিত হওয়ার সুযোগ খুবই কম। তাই তো সরকারের কর্মকাণ্ড শুধুমাত্র রাষ্ট্রীয় কাঠামোতে সীমাবদ্ধ করা, অর্থাৎ আইন বা বিচার বিভাগ, জাতীয় নিরাপত্তা এবং বৈদেশিক নীতি ও কর্মকাণ্ড এইসব রাষ্ট্রের মধ্যে রেখে বাকি সব কিছু গ্রামীণাইজড প্রাইভেট সেক্টর বা সোশ্যাল কনসেনসাস প্রাইভেট সেক্টরকে দায়িত্ব দেয়া যেতে পারে। অপরদিকে একটি দেশের উন্নয়নকে মাথাপিছু আয়, ব্যয় অথবা অন্য যে কোনো কিছু দিয়েই পরিমাপ করা হোক না কেন, তা কখনোই গ্রহণযোগ্য নয়। এমনটাই চিন্তা করেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের সার্বিক উন্নয়নের প্রকৃত মানদণ্ড কখনো মাথাপিছু ভিত্তিক হতে পারে না, কারণ এর দ্বারা কোনোভাবেই প্রতীয়মান হয় না যে দেশের সকল মানুষের উন্নতি হয়েছে, বরং এই মানদণ্ডের আওতায় বৃত্তশালীরা আরও কতটা বেশি বৃত্তবান হলো সেটাই নির্দেশ করে। বিষয়টি সহজ করে বললে, ধরুন একটি পরিবারে 5 ভাই বোন, 4 ভাই 1 বোন। এক ভাই অনেক শিক্ষিত এবং ব্যবসা করে, আরেক ভাই মধ্য আয়ের চাকুরি করে, অন্য ভাই নিম্ন আয়ের, আর একজন একেবারে বেকার। প্রতি বছর ব্যবসায়ী ভাইয়ের ব্যবসায়িক উন্নতি হয়, ফলে তার বাৎসরিক আয় দ্বিগুণ 3 গুণ এভাবে বেড়েই চলেছে। অন্যদিকে বেকার ভাই এখনো বেকারই রইল। মধ্যম আয়ের দ্বিতীয় ভাই তার আগের মতোই আয় স্থিতিশীল থাকলো। নিম্ন আয়ের তৃতীয় ভাইয়ের আয় আরও কমে গেল। এখন আমরা যদি পারিবারিক মাথাপিছু আয় হিসাব করি, তাহলে প্রতি বছর তা বাড়ছে। প্রকৃতপক্ষে এই মাথাপিছু আয় বৃদ্ধি পরিবারের একজনের অনেক উন্নতির ফলস্বরূপ। মনে হচ্ছে পুরো পরিবারের উন্নতি হয়েছে, কিন্তু প্রকৃত চিত্র তা নয়, বরং একজনের অনেক উন্নতিকে সকলের উন্নতি বলে বিভ্রান্ত করা হচ্ছে। এই কারণে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নতুনভাবে একটি রাষ্ট্রের উন্নয়নের হিসাব পদ্ধতি বর্ণনা করেছেন, যা হচ্ছে দারিদ্রতার নিম্নভাগের 50% আরও কমালে 25% মানুষের উন্নয়নকেই একটি রাষ্ট্রের উন্নয়ন হিসেবে প্রকাশ করা, যা মানুষের প্রকৃত উন্নয়নের চিত্র তুলে ধরে। মিথ্যা মাথাপিছু উন্নয়নের মরীচিকা থেকে সত্য সঠিক পদ্ধতিতে উন্নতির রূপরেখা প্রফেসর সাহেব দেখিয়েছেন। এই পদ্ধতিতে উন্নয়নের সূচক তখনই বৃদ্ধি পাবে যখন বেকার ভাই উপার্জনক্ষম হবে, নিম্ন আয়ের ভাই এর উপার্জন বৃদ্ধি পাবে,
মধ্য আয়ের ব্যক্তির আয়ের পরিমাণ ক্রমান্বয়ে বাড়তে থাকবে, আর এই বাড়তে থাকাটাই তো প্রকৃত পারিবারিক উন্নয়ন। এই রকম একটি উন্নয়নের মাপকাঠি তৈরির কাঠামো সৃষ্টি করেছেন প্রফেসর সাহেব, যা প্রকৃত দারিদ্রতা বিমোচনের লক্ষ্যে উন্নয়নের মানদণ্ড। এই ধরনের উন্নয়নে তিনি আত্মকর্মসংস্থানকে প্রাধান্য দিয়েছেন। চমৎকারভাবে বর্ণনা করেছেন কিভাবে মানুষ তার নিজস্ব বুদ্ধিমত্তা দিয়ে দক্ষতার সহিত কর্ম ও উপার্জনের পথ খুঁজে বের করতে পারে এবং দারিদ্রতা থেকে বেরিয়ে আসতে পারে। অন্যদিকে আমরা সবাই জনসংখ্যার আধিক্যকে বোঝা বা অভিশাপ হিসেবে দেখি, কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এটাকে শক্তি হিসেবে দেখেন এবং স্পষ্টত উনি প্রতিটি মানুষের মধ্যে প্রচণ্ড সম্ভাবনা খুঁজে পান। শুধুমাত্র এই অবারিত উৎকর্ষকে বেরিয়ে আসার সুযোগ করে দিতে হবে, এমন ভাবনা থেকেই বিভিন্ন প্রকারের ঋণ ও ব্যবসায়িক কর্মকাণ্ড বৃদ্ধি করেছিলেন গ্রামীণ ব্যাংকের মাধ্যমে। বাড়ি নির্মাণের জন্য ঋণ ব্যবস্থা, অবসর ও স্বাস্থ্যর জন্য ঋণ ব্যবস্থা, গ্রামীণ চেক যা তাঁতিদের পুনর্বাসনে কাজ করেছে, গ্রামীণ মৎস্য যা জেলেদের জন্য, গ্রামীণ ফোন, গ্রামীণ ট্রাস্ট তৈরি করে পুরো দুনিয়ায় দরিদ্র বিমোচনের কর্মকাণ্ড পরিচালনা করা শুরু করেন প্রফেসর সাহেব। এই বইয়ের শুরুটা ছিল দুর্ভিক্ষ দিয়ে, আর শেষটা করেছেন একটি প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে, যা তিনি গত 30টি বছর পরিশ্রম করে পুরো দুনিয়াকে দেখিয়েছেন এই পৃথিবীটা দারিদ্রতা মুক্ত, ক্ষুধামুক্ত, বেকার মুক্ত করা সম্ভব। যেমনটা পৃথিবীর মানুষ পুরোপুরি বিলীন করেছে দাসপ্রথা, বিলুপ্ত করা হয়েছে পোলিও রোগকে, পুরো দুনিয়ার মানুষ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আছে। আসুন আমরাও তার সাথে চলি, দরিদ্র শূন্য পৃথিবী গড়ি। ব্যাংকার টু দি পোর বইটির 5 পর্বের এটাই শেষ পর্ব, আর এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে এই বই সম্বন্ধে আমার কিছু মতামত আছে, তার সংক্ষিপ্ত বিবরণী নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ আমাদের দেশ, এই দেশের মালিক আপনি, আমি, আমরা সকলে। আল্লাহ হাফেজ।